কে নেতা কে এমপি কে মন্ত্রী সেটা দেখতে চাই না। সিলেটবাসীর দাবি হচ্ছে ডিসি সারোয়ার আলম স্যার, যেখানে যেখানে আমরা বিন্দু পরিমাণ জানতে পারি না এই শাহজালালের মাজারের টাকা কোথায় আসে আর কোথায় যায়, কে খায় কে না খায়, এই দিকের টাকাটা কোথায় যায়। যাই হোক, ডিসি সারোয়ার আলম সিলেটে আসার কারণে ঘুমন্ত মানুষ সজাগ হয়েছে। দেখতে পারলাম কি আমরা মাত্র 3 দিন অথবা 4 দিনের মাথায় 17,85,000 টাকা, 65,000 টাকা। যাই হোক, আর ডিসি সারোয়ার আলম স্যার উনি এই সত্য সিলেটের মাঝে উপস্থাপন করা, এটাই ওনার অপরাধ। আমরা শুধু মাইক হাতে নিয়ে গর্জিয়াস বক্তব্য দিলে চলবে না। কে নেতা কে এমপি কে মন্ত্রী সেটা দেখতে চাই না। সিলেটবাসীর দাবি হচ্ছে ডিসি সারোয়ার আলম স্যার। আমার প্রধানমন্ত্রী হয়ে যদি আমি সম্মান পাই না, যদি ডিসি সারোয়ার আলম হয়ে সম্মান পাই, তাহলে এই প্রধানমন্ত্রীর দরকার নেই আমার সোনার বাংলায়। আমি সিলেটি মাসুক পরিষ্কার করে বলতে চাই, আমরা সবাই রাস্তায় নামবো। আমরা এমন কুলাঙ্গারদের চাই না, এমন অপহরণ চাই না, এমন ডাকাতি চাই না, এমন রাজধানী চাই না, যাতে মাজারের টাকা লুটে লুটে দিন দিন খাবে। আর এই মাজারের টাকা দিয়ে হাজার হাজার লাখো লাখো মানুষ বাহির থেকে আসবে, এসে এখানে টাকা দিবে, অথচ তারা ডাইল ভাত খাবে 150 টাকায়। তা হতে পারে না। এই মাজারের টাকা দিয়ে হাজার হাজার মানুষ খেতে পারবে, সেই ব্যবস্থা সরকারের নিতে হবে। নাইলে এমন সরকার আর সিলেটের মুখে দেখতে চাই না, বাংলার মুখে দেখতে চাই না। আমরা ডিসি সারোয়ার আলমকে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে কয়েকটি মেসেজ ক্লিয়ার দিতে চাই। সিলেটের উসমানী মেডিকেলের অসাধুদের সিন্ডিকেটকে ভেঙে দিয়েছিল এই সারোয়ার আলম। আপনারা জানেন, রেল লাইনের কালো বাণিজ্যকে ভেঙে দিয়ে জাতির সামনে সেই সিন্ডিকেটকে উপস্থাপন করেছিল সেই সারোয়ার আলম। এটাই কি তার অপরাধ? এটা তো তার অপরাধ নয়, এটা তো সিলেটের মানুষের জন্য করেছে। সিলেটের মানুষের উন্নয়ন এবং মানব জীবনের কল্যাণের জন্য ডিসি সেই উদ্যোগ নিয়েছিল। আপনারা জানেন, ডোমেস্টিক নিয়ে মানুষের সাথে যেই অমানবিক আচরণ করা হতো, এয়ারপোর্টে তিনি সেই সিন্ডিকেটকে ভেঙে দিয়েছিলেন। এটা তার কোনো অপরাধ নয়। আপনারা জানেন, সিলেটের ফুটপাত নিয়ে দীর্ঘদিনের যেই জামের জন্য মানুষ হাঁটাচলা করতে পারতো না, মা বোনদেরকে নিয়ে নিরাপদে রাস্তায় হাঁটা যেত না, সেই হকার সিন্ডিকেটকে ভেঙে দিয়েছিলেন একজন ডিসি, তিনি হচ্ছেন সারোয়ার আলম। আপনারা দেখেছেন, কানাইঘাটের মতো একটি জায়গায় স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তিনি চমৎকার ভাবে উদ্যোগ নিয়ে সেই কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সকে নির্ভেজাল ভাবে কানাইঘাটবাসীর সেবার জন্য তিনি জাতির সামনে উপস্থাপন করে গিয়েছেন। আপনারা দেখেছেন, সিলেটের যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করেছে এই নীরব একজন ডিসি, তিনি হচ্ছেন সারোয়ার আলম। আমরা চাই, সিলেটের মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি সিলেটে অবস্থান করছেন, আগামীকাল থেকে আপনার কি তলব করে না? আমরা কালকেই তো ইউনাইটেড সিলেটের প্ল্যাটফর্মে আপনাকে আলটিমেটাম দিয়েছিলাম যে আপনি সিলেটের মানুষের হৃদয়ের খান্নাকে আপনি চুকে বেসে মানুষকে একটু সান্ত্বনা প্রদান করুন। আপনি কি করলেন? আপনি বললেন, দেখলাম যে আপনি বলছেন আজকেও প্রত্যাহার হতে পারতেন, কালকেও প্রত্যাহার হতে পারতেন। এটা আমরা মানি না। 10 মাসের মাথায় সিলেটের একজন ক্রিমিনেল ডিসিকে আপনারা প্রত্যাহার করলেন। ভদ্রলোক সময় চেয়েছিল যে আমাকে একটু সময় প্রদান করুন, আমি একজন এডিসির কাছে আমার সেই আমানতের দায়িত্বটুকু অর্পণ করে যেতে চাই। অত্যন্ত দুঃখের বিষয় হলো, এই অসাধুরা, এই সচিবরা তাকে থাকতে দিল না এই সিলেটের মাটিতে, তিনাকে সময় প্রদান করে নাই। দুর্ভাগ্য হলো, তিনি বাঘের বাচ্চা, তার প্রোটোকলকে সরিয়ে নেওয়া হয়েছে সোমবারের রাত্রে। যদিও ব্যক্তিটা সিলেটে ছিল, কিন্তু অত্যন্ত ভয় ভীতির ভিতরে ছিল যে তার সিকিউরিটিকে নেওয়া হয়েছে, তার সিকিউরিটি উঠিয়ে নেওয়া হয়েছে। এই যদি বাংলাদেশের অনিয়ম হয় আর এই যদি দেশের অবস্থা হয়, তাহলে আমরা জনগণ কোথায় নিরাপদে থাকবে? বন্ধুগণ, একজন ডিসি যেই জায়গায় নিরাপদ নয়, সেই জায়গায় সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? আজকে ঐক্যবদ্ধ সিলেটের এই মানববন্ধন থেকে পরিষ্কার করে দিচ্ছি, যদি আপনারা সারোয়ার আলমের মতো ব্যক্তি সিলেটে আনতে না পারেন, তাহলে মনে করব আপনারা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিলেটের মানুষের সাথে ব্যর্থ একটি প্রতারণা করলেন।